অনেকেই আছে যে বেপরোয়া ভাবে চালাইতেছে, অনেকেই আছে যে না বুঝা, অনেকে আছে যে লাইসেন্স ছাড়া চালাইতেছে। ওনারা কিছু না বুঝা আর কি বেপরোয়া ভাবে চালায়, উল্টা রাস্তায় চালায়, মানে বিভিন্ন ভুল পথে রাস্তা চালায়। এই কারণে ওনাদের অনেক সমস্যা হয়। বিভিন্ন ট্রাফিক নিয়ম আইন কানুন সব ভঙ্গ করে রাস্তাতে গাড়ি চালানোর কারণে অনেক সময় অনেক দুর্ঘটনা হইতেছে। এখন রাস্তায় অনেক যাত্রী পারাপারের সময় ওনাদের কারণে ঝামেলা হয়। আজকেও আমি দেখছি যে এই ফার্ম গেটে যে একটা লোক রাস্তা পার হইতেছে, কিন্তু রিক্সাটা হঠাৎ করে সাইড দিয়ে আইসা ওনারা ইয়া করে দিচ্ছে। পরে উনি বলে যে কি তুমি কি দেখো না, এরকম আর কি ওনারা পাবলিক প্লেস দিয়ে রিক্সা ঢুকায় ফেলে। এগুলো নিয়ে অনেক দুর্ঘটনা হইতেছে। যে কালকে যে দুর্ঘটনা হইলো, এটা তো আসলে একটা মর্মান্তিক ঘটনা ঘটছে এখানে। এখন এই দুর্ঘটনার জন্য আমার মনে হয় যে অটো রিক্সা অনেক ইয়া করা দরকার, যে আলাদা একটা লেন করা দরকার, বা এগুলা যারা আছে যে যাদের লাইসেন্স নাই বা এরকম ওদের এগুলা বাতিল করা দরকার। মূলত হয় কি, অনেক আমাদের দেশে অটো রিক্সা গুলো অনেক বাইরে গেছে। এই কারণে রাস্তাঘাটে অনেক যানজট হইতেছে, বিভিন্ন দুর্ঘটনা হয়, বিভিন্ন ছোট বাচ্চা আছে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হইতেছে, অনেক ইয়ে হইতেছে আর কি। এখন আমরা দেখতে পাচ্ছি যে অনেক জায়গায় শুনেছি যে অটোরিকশা ড্রাইভাররা বলছেন যে এটা অনেকের ক্ষেত্রে ট্রাফিক পুলিশের আসলে অনেকে এটা নামিয়েছেন, এভাবে আমরা শুনেছি। এখন ট্রাফিক পুলিশ তো আর কি আমাদের দেশে সংখ্যা অনেক কম আছে, সব জায়গায় নাই ওনারা। আর আমাদের দেশের রাস্তার ভিতরে ট্রাফিক ব্যবস্থাগুলো এতটা উন্নত না। এখানে কিছু কিছু জায়গায় ট্রাফিক সিগন্যাল আছে, কিছু কিছু জায়গায় কাজ করতেছে না সিগন্যাল গুলা। এই কারণে আর আমাদের দেশের সবাই যে সচেতন নাগরিক বা এরকম একটা সবাই ট্রাফিক নিয়ম জানে না অনেকেই। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতেছি যে উল্টো পথে গাড়ি চালাইতেছে, উল্টো পথে রিক্সা চালায়। বিশেষ করে রিক্সাওয়ালাদের ক্ষেত্রে যারা বলি যে রিক্সা চালক, ওনারা সবসময় দেখছি, যতবারই দেখছি যে বারবার উল্টো পথে রিক্সা বেশিরভাগ চালাইতেছে। এই কারণে বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা ঘটতেছে। এটা নিয়ে সরকার কেন পদক্ষেপ নিচ্ছে না, কেন, কি মনে হচ্ছে? এটা নিয়ে সরকার পদক্ষেপ নিতে গেলেই তো, এর আগেও আমরা অনেকবার দেখেছি যে আমরা সরকার বলেছে যে রিক্সা ট্রাফিক ইয়া করবে, রিক্সা সরায় দিবে বা অটো রিক্সা সরায় দিবে, এগুলো সরকার অনেকবারই বলছে। কিন্তু তখনই আমাদের দেশের মানুষরা আন্দোলন করে যে আমরা কি করব, এটা না হলে আমরা কি করব, আর রিক্সা না হলে আমরা জীবিকা কিভাবে উপার্জন করব। আগে ওনাদের জন্য আগে একটা ব্যবস্থা করে দিতে হবে, যে যাতে ওনারা কাজ করে কিছু করতে পারে, তাহলে আর কি একটা ইয়ে হয়। এই যে ওলেনুর যিনি আইইউবি স্টুডেন্ট ছিলেন, যিনি আসলে এভাবে মর্মান্তিক ভাবে একটু দুর্ঘটনা ঘটেছে, এটার কাছে আপনি একজন স্টুডেন্ট হিসেবে আপনার কাছে কি মনে হচ্ছে? এটা একটা খুবই মর্মান্তিক এই ঘটনা। আমি একজন স্টুডেন্ট হিসেবে বলবো যে উনি হয়তো দেশের জন্য একটা ভালো কিছু করতে পারতেন, যেহেতু একজন ভালো স্টুডেন্ট ছিলেন। কারণ এর জন্য আমরা দেশের একটা রত্ন হারাইলাম বলতে গেলে। আমাদের এমনি দেশে আছে অনেক স্টুডেন্ট পড়াশোনা করে সবাই বাইরে চলে যেতে দেয়। দেশে যদি এরকম ঘটনা ঘটে বা ট্রাফিক নিয়ম কারণের এরকম ভুলের জন্য যদি এরকম হয়, তাহলে তো আমরা অনেক পিছিয়ে পড়বো। দেশে থাকার অনেকের আগ্রহ কমে যাবে। কারণ আমাদের দেশে নিয়ম কানুন, ট্রাফিক নিয়ম কানুন বলেন, সব দিক দিয়ে বলেন, আমরা অনেকে আছে বেপরোয়া আছে। থ্যাংক ইউ।